ইলিশের প্রজনন মৌসুমে মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধ্যরাতে। নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন ভোলার প্রায় ৩ লাখ জেলে। মাছ ধরার জাল, নৌকা ও ট্রলার মেরামত করছেন তারা। আশা, কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ ধরে ধার দেনা পরিশোধের মাধ্যমে ঘুরে দাঁড়াবেন আবার। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। জালের ফাঁসে বাধা জীবন জীবিকা, তাই মাছ ধরায় নিষেধাজ্ঞার সময় ফুরিয়ে আসায় নদী পাড়ে জমে উঠেছে কর্মব্যস্ততা। শনিবার মধ্যরাতে শেষ হচ্ছে ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা, তাই ঋণ নিয়ে নৌকা মেরামত আর জাল কিনেছেন অনেকে। কেউ আবার পুরনো জালকেই মেরামত করছেন। মেঘনা ও তেঁতুলিয়া নদীতে প্রস্তুত রয়েছে সারি সারি নৌকা আর ট্রলার। জাল ফল করছি অভিযানের 22 দিন বইটা থেকে বাসায় লাইন ফ্যান করে নামি ছায়াল্লা কি করে মালিকে। প্রত্যেক সিজন শেষে আমরা ধার দেনা করে জাল নৌকার কাজকাম করে আমরা মনে করি নামতে হয়। নিষেধাজ্ঞার সময়টা খুব একটা ভালো কাটেনি জেলেদের। নদীতে গিয়ে কাঙ্ক্ষিত ইলিশ শিকার করে দিন বদলের আশা তাদের। সরকার আমাদের 25 কেজি চাল দিচ্ছে, এদিকে সংসার চলে দেনা বেনা করে সাবার করছি, মাসের দেনা বেনা বাড়ি করে ছাড়ে না। লোন লইছি 60,000 টাকা, 60,000 টাকা লোন লইছি। মনে করেন আমরা নদীতে নামবো, আল্লাহ যদি মাছ দেয় তো আর কোনো কথা নেই, আমরা ঋণ পরিশোধ করতে পারবো। মৎস্য কর্মকর্তার দাবি, চলতি মৌসুমে মা ইলিশ রক্ষায় সফল হয়েছে তাদের অভিযান। আমরা আশা করি জেলেরা মাছ পাবে এবং তারা তাদের যে লোকসান বা ক্ষতি তারা তুলে নিতে পারবেন। যে এই অভিযানটা ভোলা জেলায় সফল হয়েছে। নিষেধাজ্ঞার সময় জেলার 7 উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অভিযানে 2 শতাধিক জেলেকে আটক এবং বিপুল পরিমাণ জাল জব্দ করেছে মৎস্য ও কোস্টগার্ড। সাইফ আহমেদ, যমুনা নিউজ।